মিস্টার বায়ার্ন মিউনিখ 25 বছরের সম্পর্কটা শেষ হয়ে গেল থমাস মুলারের সঙ্গে। বায়ার্ন মিউনিখের শেষ ম্যাচে তিনি হারলেন পিএসজির কাছে, যে পিএসজিকে হারিয়ে তিনি সবশেষ চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাটা জিতেছিলেন। 25 বছর লম্বা সময়, এর ভেতরে তিনি সব জিতেছেন, শৈশব থেকে শুরু করে কৈশোর, যৌবন, সব ক্লাবে। এবং দেখেন, মানে ইউরোপিয়ান ফুটবলে এমন প্লেয়ার আসলে খুব কমই আছে যারা এক ক্লাব দিয়ে শুরু করে, সেই ক্লাবের ইউথ টিম থেকে, এবং শেষটাও যে আসলে ওই ক্লাবেই করে। লম্বা 25 বছরের ক্যারিয়ার, যেখানে 2008-9 সালে তাকে আমরা দেখলাম বায়ার্ন মিউনিখের হয়ে তার ডেবিউ হলো। এবং এটাও আপনি খেয়াল করেন, ওই 25 নম্বর জার্সিটা, যে জার্সিতে আমরা থমাস মুলারকে এতদিন দেখেছি, সেই জার্সিতে বায়ার্ন মিউনিখের হয়ে তাকে আর দেখা যাবে না। শেষটা হলো এমনভাবে, একটু হচ্ছে আফসোস থাকলো। ইনফ্যাক্ট এই ক্লাব ওয়ার্ল্ড কাপে তো আপনার এই ইকুয়েশনের সামনে অনেক লিজেন্ডারি ফুটবলারই দাঁড়িয়ে আছে, প্রতি ম্যাচেই কাউকে না কাউকে ঝরে পড়তে হচ্ছে। এইবার থমাস মুলার তিনি ঝরে পড়লেন। তারপর আমি বলবো ক্লাবের প্রতি যে ডেডিকেশনটা তিনি দেখিয়েছেন সেটা আসলে মনে রাখার মতো। চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন এই ক্লাবের হয়ে, বুন্দেসলিগা জিতেছেন, ডিএফবি পোকাল জিতেছেন, মানে যা যা সম্ভাব্য জেতার বায়ার্ন মিউনিখের জার্সিতে তার সবগুলাই তিনি পূর্ণ করেছেন। রমডয়টার, যিনি আসলে শূন্য স্থান পূরণ করে দেন বা শূন্য স্থান এক্সপ্লয়েট করেন। তার নতুন ঠিকানা কোথায় হবে সেটা অবশ্য এখনো জানা যায়নি, কিন্তু বায়ার্ন মিউনিখে তার এই শেষের অধ্যায়টায় একেবারে শেষ মুহূর্তেও তিনি আলোচনায় ছিলেন। কি করে যে পেনাল্টির কথাটা বলা হচ্ছে, ভিআর যেটা বাতিল হলো, সেখানে হাই ফুটের একটা মানে অভিযোগ ছিল এবং সেখানে মাথাটা দিয়েছিলেন আসলে থমাস মুলার নিজেই। কি একটা গ্র্যান্ড স্ট্যান্ড ফিনিশিং হতে পারতো যদি ওখান থেকে পেনাল্টিটা পেয়ে যেতেন থমাস মুলার, এবং সেখান থেকে গোল হলে তো আসলে ম্যাচে ফেরার একটা সুযোগ তৈরি হয়ে যেত পিএসজির বিপক্ষে বায়ার্ন মিউনিখের। এবং যখন যেহেতু 9 জনের দল, হয়তো বায়ার্ন মিউনিখ ম্যাচে ফিরেই যেত বা এক্সট্রা টাইমে গেলে ম্যাচের গল্পটা পুরোপুরি আলাদা হতো। কিন্তু এই মুলারকে লোকে মনে রাখবেন তার গোল বা অ্যাসিস্টের কারণে না, বরং অ্যাজ এ ক্যারেক্টার। এবং বায়ার্ন মিউনিখকে তাকে যে বলা হচ্ছে যে মিস্টার বায়ার্ন মিউনিখ, তার কারণ হচ্ছে তার, আপনি কিছুক্ষণ আগে বললেন না যে ম্যাচ শেষ, তিনি বিদায় নিয়েছেন, তার আর বায়ার্ন মিউনিখের জার্সির পরে খেলা হবে না, তিনি আবার হ্যারি কেনকে গিয়ে খোঁচাচ্ছেন। এই যে তার ক্যারেক্টার, এই যে খোঁচাখুচি, মজা করা, সব কিছুকে লাইটলি নেওয়া এবং অ্যাট দ্য সেম টাইম খুবই পরিণতভাবে মাঠে আচরণ করা এবং ওই শূন্যস্থান পূরণ করে কখনো গোল করা, গোল করানো, অথবা বায়ার্নের অ্যাটাককে টেনে নিয়ে যাওয়া, এই সব কিছুর কেন্দ্রবিন্দুতে এতদিন ধরে, স্পেশালি 2011-র পর থেকে বা 10-এর পর থেকে বায়ার্ন মিউনিখে থমাস মুলার ছিলেন অবিচ্ছেদ্য অংশ। এবং এই যাত্রাটা এখন শেষ হচ্ছে, তার নেক্সট গন্তব্য কোথায় তিনি এখনো ক্লিয়ার করেন নাই। ইনফ্যাক্ট এমনও চিন্তা ভাবনা তার আছে, হয়তো ক্লাব ফুটবল থেকে তিনি রিটায়ারমেন্টেও চলে যেতে পারেন, সেই একটা আভাসও তিনি দিয়ে রেখেছেন, যার যে ডিসিশনটা তিনি আগামী সপ্তাহখানেকের মধ্যে নিয়ে নেবেন। আমার মনে হয় যে যেই দল, যেই কোচে বায়ার্ন মিউনিখে যখনই এসেছে, সেই ক্লিন্সম্যান থেকে শুরু করে এই ভিনসেন্ট কোম্পানি, তাদের মধ্যে না ওই জিনিসটা ছিল, আমার যখনই গোল দরকার বা হচ্ছে আমার অ্যাটাকিং থার্ডে হচ্ছে গিয়ে প্রেজেন্সটা দরকার, তখনই হচ্ছে আমি জানি আমার কাছে থমাস মুলারের মতো একটা নেম আছে, যাকে আপনি ফরওয়ার্ড খেলাতে পারেন, যাকে আপনি অ্যাটাকিং মিডফিল্ডার খেলাতে পারেন, সেকেন্ড স্ট্রাইকার খেলাতে পারেন, যে কোনো জায়গার জন্য একটা সুইটেবল ক্যান্ডিডেট ছিলেন থমাস মুলার। মানে কোচদের জন্য স্বপ্নের ফুটবলার যদি বলা হয় থমাস মুলারকে, তাহলে বোধহয় ভুল বলা হবে না। মুলারকে যদি বলি যে মানে এক কথায় প্রকাশ করেন, তাহলে আসলে কি বলবেন? মানে মুলারের কোন স্মৃতিটা আপনার সবচেয়ে বেশি? বায়ার্ন মিউনিখের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতাটা। বায়ার্ন মিউনিখের চ্যাম্পিয়ন্স লিগ আমার কাছে মনে হয় যে সেই যে মারাদোনা তাকে যখন বল বয় বলেছিলেন এবং পরে গিয়ে আর্জেন্টিনার এগেইনস্টে তিনি গোলের খাতা খুললেন 2010 বিশ্বকাপে, ওইটা ছিল ক্লাসিক থমাস মুলার কেস। এবং তখনই আমাদের বোঝা উচিত ছিল যে এই মুলার আসলে কত দূর যাবেন। যাই হোক, মুলারের পরবর্তী ক্যারিয়ারের জন্য শুভকামনা থাকছে। দেখা যাক তিনি কোন ক্লাবে যান, আদৌ কোনো ক্লাবে যান কি না। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.